আকাশে বিপদ, উড়ানে সমস্যা, দেখবে কে? অবশ্যই দায়িত্ব এটিসির। কিন্তু চোখ বেঁধে দিলে তা কি সম্ভব? অথচ অভিযোগ এমনটাই ঘটছে খাস কলকাতায়। যাত্রীদের জীবন নিয়ে চলছে ছেলে খেলা। এটিসি মানেই আকাশপথে যাত্রায় মূল ভরসা। এটিসির চোখই পাইলটের চোখ কান। এটিসি ম্যানেজারদের সিদ্ধান্ত, বিচক্ষণতা বিমান ও যাত্রী সুরক্ষার মূল মন্ত্র। এটিসি টাওয়ার তাই বিমানবন্দরের লাইফলাইন বলাই যায়। 2012 সালে কলকাতা বিমানবন্দরে আধুনিকীকরণের পরে নতুন আরেকটি এটিসি টাওয়ার তৈরির পরিকল্পনা করা হয়। উচ্চতায় তা প্রায় 60 মিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এখানেই বেঁধেছে যত বিতর্ক। কারণ এটিসি ম্যানেজারদের দাবি উচ্চতা এর চেয়ে আরো অনেক বেশি হওয়া দরকার, নয়তো তা কোনো কাজেরই নয়। পরিকল্পনা অনুযায়ী 4 নম্বর গেটের এই সামনেই কিন্তু হওয়ার কথা এটিসির নতুন টাওয়ার। কিন্তু যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ম্যানেজার তারা যে স্টাডি করেছেন, তাদের গিল্ডের তরফে যেখানে আপত্তি যে এখানে যে 57 মিটার টাওয়ার করার কথা রয়েছে, সেইখান থেকে গোটা বিমানবন্দর এবং তার আশপাশের এলাকায় নজর রাখা সম্ভব নয়। বাধা পড়বে টার্মিনাল বিল্ডিং এবং সেই ক্ষেত্রে বিশেষ করে বিমানবন্দরের পশ্চিম প্রান্তের একটা বড় অংশ, একটা বড় আকাশ কিন্তু তাদের আওতায়, তাদের নজরের বাইরে থেকে যাবে। আর সেটা সব থেকে বড় ঝুঁকির বিমান ওঠানামার ক্ষেত্রে। কারণ সেক্ষেত্রে যদি তারা একেবারে খোলা চোখে যদি প্রত্যেকটি বিমানের গতিবিধি সেটা যেরকম একেবারে বিমানবন্দরের মাটিতে আকাশে এই দুদিকে যদি নজর রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নতুন টাওয়ারের ক্ষেত্রে যে উচ্চতার কথা বলা হচ্ছে তা একেবারেই মানতে নারাজ এটিসি। বলা হয়েছে প্রস্তাবিত নতুন টাওয়ারটি উচ্চতায় হবে 57.9 মিটার। অথচ এটিসির বক্তব্য তা হওয়া উচিত ন্যূনতম 112 মিটার। একমাত্র তা হলেই সব দিকে নজর দেওয়া সম্ভব, অর্থাৎ 360 ডিগ্রি ভিউ পাবেন এটিসির ম্যানেজারেরা। কিন্তু টাওয়ারটি উচ্চতায় কম হলে আশেপাশের একটা বড় অংশই চলে যাচ্ছে এটিসির চোখের বাইরে, যা নিঃসন্দেহে বড়সড় ফাঁক নিরাপত্তার ক্ষেত্রে। নতুন ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢাকা পড়ে যাচ্ছে এয়ারক্রাফট পার্কিং এরিয়া। যতক্ষণ না বিমান ট্যাক্সিওয়েতে পৌঁছয় ততক্ষণ নজরে আসে না। শুধু মাটি কেন, আকাশ ও এটিসির নজরের আড়ালেই থাকছে। একদিকে নিবেদিতা সেতুর দিকের অংশ কিংবা কৈখালী বিমান আসা যাওয়ার পথে এটিসির চোখ কার্যত বাঁধা। এয়ারপোর্টের বাইরেও 5 মাইল এলাকা পর্যন্ত খোলা চোখে স্পষ্ট নজরে দেখা পাওয়া দরকার, কিন্তু উচ্চতার জন্য তা বাধা পড়ে যাচ্ছে, ফলত গোড়াতেই গলদ রয়ে যাচ্ছে। পাইলটের ভিউ এত কম যে তারা এটিসির ইনস্ট্রাকশনের উপর পুরোপুরি ব্লাইন্ডলি তাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে পাইলট কার উপর ডিপেন্ড করছে? এটিসির উপরে। এটিসি কার উপর ডিপেন্ড করছে? নিজের চোখের উপরে। সে দৃষ্টি দিয়ে যা দেখতে পাচ্ছে সেটাই তো সে কমিউনিকেট করবে পাইলটকে। সেই মতো সে ডিসিশনগুলো নেবে। তার ইনস্ট্রাকশনগুলো খুব ম্যাচিওর ইনস্ট্রাকশন হবে যদি সে পুরোটা দেখতে পায়। এই দেখাটা যদি কোনো কারণে ঠিক না হয়, তাহলে একটা আমরা গ্রে এরিয়া ছেড়ে দিচ্ছি এবং সেফটি যেখানে প্রাইম কনসার্ন, সেখানে কোনো রকম গ্রে এরিয়া রাখা উচিত না। আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি চলে যাচ্ছি নিউজ রুমে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, তোমার প্রতিবেদন দেখলাম এবং যে কথা বলা হচ্ছে এটিসি ম্যানেজারদের তরফে অত্যন্ত যুক্তিপূর্ণ। যদি তারা স্পষ্ট দেখতেই না পান তাহলে তারা কিভাবে কন্ট্রোল করবেন, এবং যেটা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কি ভাবছে নিয়ে এয়ারপোর্ট অথরিটি? দেখো, একটা কারণ হচ্ছে যে তুমি যদি বলি যে এই বিশ্বের এভিয়েশন হিস্ট্রিতে, এভিয়েশনের ইতিহাসে যে কটা দুর্ঘটনা ঘটেছে, সেটা প্লেন ক্র্যাশ বা দুর্ঘটনা ঘটেছে, সেটা কিন্তু সবটাই ডিউরিং ল্যান্ডিং আর টেক অফের সময় হয়েছে। ফলে এই একটি বিমান অবতরণের সময় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। কারণ মাঝ আকাশে যখন বিমান থাকে তখন আকাশে অনেকটা ওপরে থাকে, কিন্তু যত সেটা মাটির কাছে নেমে আসে তখন কিন্তু বিমানগুলো অনেক কাছাকাছি চলে আসে এবং সেই সময় সমস্ত দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব থাকে একজন এটিসি ম্যানেজারের ওপরে। এদের যুক্তি, যে হাইটটা দেওয়া হচ্ছে সেখান থেকে তো আমি গোটা বিমানবন্দরের আকাশ দেখতে পারবো না, ফলে ঝুঁকি বাড়বে। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন তারা খতিয়ে দেখছেন, কিন্তু ওইখানেই হবে প্রস্তাবিত, ওই জমিতেই হবে টাওয়ার, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এটিসি গিল্ড, যারা এটিসি সামলান, তারা বলছেন যে কলকাতার আকাশে যদি একটা নতুন এটিসি হয় সেটা অত্যাধুনিক হওয়া উচিত, কিন্তু তার সাথে যেন প্যাসেঞ্জারদের সেফটি কোনোভাবে সমঝোতা না করা হয়।
ঋত্বিক, আপাতত অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে, নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং যেটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটিসি টাওয়ারের উচ্চতা এবং তা নিয়ে সমস্যা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই সমস্যা যে নতুন তা কিন্তু নয়, কারণ যে টাওয়ার থেকে এখন কাজ চলে তা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। যাত্রী সুরক্ষার সঙ্গে রীতিমতো আপোষ করা হচ্ছে, উঠছে এরকম মারাত্মক অভিযোগও। আমরা পুরো অপারেশন এরিয়াটা দেখতে পেতাম না। প্লাস হচ্ছে 19 লেফট, মানে বারাসাত এন্ড থেকে যখন একটা প্লেন ল্যান্ড করছে, সেই প্লেনটা যখন নাকি টাচডাউন করছে, ওটা ওই দূরত্বের জন্য আমরা ঠিকমতো দেখতে পেতাম না। প্লাস হচ্ছে এটার হাইটটা অনেক কম, এত কম হাইটে বেশি দূর দেখাও যায় না। আর নতুন টার্মিনাল বিল্ডিংটা তৈরি হওয়ার পরে কি হয়েছে, টার্মিনাল বিল্ডিংটা ইন্টারন্যাশনাল পোর্শন যেটা, তার অ্যাপ্রনটা অ্যাকচুয়ালি আমাদের ফিল্ড অফ ভিউর একদম বাইরে চলে গেছে। এটিসি টাওয়ারে যিনি তার দায়িত্বে রয়েছেন, যিনি ওখান থেকে তাকে নির্দেশ দিচ্ছেন, তিনি কিন্তু ব্লাইন্ডলি ব্যাপারটা করছেন, তিনি দেখতে পাচ্ছেন না। এটিসি টাওয়ারের উচ্চতা নিয়ে আপোষ মানে উড়ান ডেঞ্জার জোনে। এটিসির নজরের বাইরে কোনো বিপদ ঘটলে কে দেখবে, দায় কে নেবে, এমনটা প্রশ্ন অফিসারদের। বিষয়টি নিয়ে বহুবার এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলা হলেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি বলেই অভিযোগ। এরপরই বিষয়টি দেখার আর্জি জানিয়ে এটিসি গিল্ডের তরফে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও ইতিমধ্যে পাওয়া গিয়েছে। যে কোনো টেকনোলজির লিমিটেশনস আছে, সেটা মেনে নিতে হবে। সেটা যত রকমই লেটেস্ট টেকনোলজি দেওয়া হোক, সেই লিমিটেশনের বাইরে কিন্তু সেটা লিমিটেশনের মধ্যেই সেটা থাকবে। তো তার মানে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। কম্প্রোমাইজ করছি কার সাথে? সেফটি তো আমাদের প্রাইম ইম্পর্টেন্স। প্যাসেঞ্জার এবং এয়ারক্রাফট, তার সেফটিটাই তো আমাদের মেন দায়িত্ব। সেখানে সেফটির সাথে যখন কম্প্রোমাইজ করছি, তাহলে এই যে কন্ট্রোল টাওয়ারের যে হাইটটা যেটা চাওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে না, সেটা আমরা এক জায়গায় সমঝোতা করছি। এটা আমার মতে এটা ভালো হচ্ছে না। ডোল রিজিনাল সেক্রেটারি এটিসি গিল্ড আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন। কৈলাসপতি বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাত্রী সুরক্ষার প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে। আপনারা এই নিয়ে চিঠিও দিয়েছেন, যেটা আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রীকে। কি আশা করছেন রাজ্যের তরফে? দেখুন মাননীয়, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট লেটার দেওয়া হয়েছে, যেটা যে বিষয়টা বিবেচনা করে দেখছেন এবং ওনাদের পরিবহন দপ্তর, যারা আর কি এভিয়েশন দপ্তরও দেখে এখানটা রাজ্যের, তারা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এটাকে তুলে ধরবেন, এই আর কি। আপনারা ঠিক নির্দিষ্ট করে কি চাইছেন? কৈলাসপতি বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনারা ঠিক নির্দিষ্ট করে কি চাইছেন? পার্ডন? আপনারা ঠিক নির্দিষ্ট করে কি চাইছেন? আমরা চাইছি আজকাল পৃথিবীর সমস্ত জায়গায় যে নতুন টাওয়ার হচ্ছে বা এয়ারপোর্টের কাছে অ্যারাউন্ড অ্যাবাউট 100 মিটারসের টাওয়ার হচ্ছে, তো এখানে যদি সেটা ওই রকম, আমাদের দেশেও বম্বে দিল্লিতে হয়েছে, তো এখানেও যদি সেরকম হাইটের হয়, তবে সেই 360 ডিগ্রি ভিউ টুয়ার্ডস টেকনিক্যাল এরিয়া, যেখানে এয়ারক্রাফটগুলো পার্ক করা থাকে, ল্যান্ডিং করে, টেক অফ করে, সেসব জায়গাগুলো দেখা যায়, সেটাই চাইছি আর কি। ধন্যবাদ। কথা বললাম এটিসি গিল্ডের রিজিনাল সেক্রেটারি কৈলাসপতি মণ্ডলের সঙ্গে, যাতে 360 ডিগ্রি ভিউ থাকে অন্তত পার্কিং বেতে, এমনটাই তাঁদের দাবি। তা না হলে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন যাত্রীরা। এই যাত্রী সুরক্ষা একটা বড়সড় প্রশ্নের মুখে। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন এ নিয়ে শুনবো। আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে যে তথ্যটা পেয়েছি, সেটা ওরা আমাদের গভর্নমেন্টকে এবং সিএমওতে দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে বলা হয়েছে ব্যাপারটা কেয়ারফুলি এক্সামিন করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে।